একজনের ফিতরা আমি এর আগেও বলেছি যে আসলে টাকাকে এইভাবে টুকরা টুকরা না করে এক পরিবারের ফিতরা বা কয়েকজনের ফিতরা একসাথে করে স্বাবলম্বী করলে মানুষকে ভালো হয়। কারণ 10 টাকায় 20 টাকায় মানুষের কিছুই হয় না। আপনি যত খুশি দিতে পারবেন, তবে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন। আমরা শুনেছি ফিতরা রোজাদারের ভুল ভ্রান্তির জন্য দিতে হয়, তাহলে বাচ্চাদের কেন দিতে হবে? দয়া করে বুঝিয়ে বলবেন। আসলে শুধুমাত্র ফিতরা রোজাদারের ভুল ভ্রান্তি বিষয়টা এমন না। হাদিসে এসেছে আল্লাহর সন্তুষ্টি রোজাদারের ভুল ভ্রান্তি, এবং প্রত্যেক পরিবারের পক্ষ থেকে আল্লাহ রাসূল দিতে বলেছেন, প্রত্যেক সদস্যদের মাথাপিছু। অর্থাৎ এক হচ্ছে রোজাদারের ভুল, আর এক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে বলেছেন সবার পক্ষ থেকে। গরিবের প্রতি একটা সহানুভূতি, পুরো রমজানেই আমরা গরিবের প্রতি সহানুভূতি করি। কেউ যদি সিয়াম পালন নাও করতে পারেন, তিনি গরিবদেরকে কি করেন? খাদ্য খাবার দেন। অর্থাৎ পুরা রমাদানটাই প্রত্যেকের প্রতি একটা সহানুভূতিশীল, বিশেষ করে যারা গরিব অসহায় তাদের প্রতি। অতএব বাচ্চাদের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে বলেছেন, এই জন্য আমাকে দিতে হবে, এটা মাথায় রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আল্লাহ যেটা বলেছেন, ব্যাখ্যা করা যাবে না, ব্যাখ্যা করা যাবে না। যদি আপনার বুঝে আসে তাহলে দিবেন, না বুঝে আসলেও দিবেন। বুঝে আসলে দিবেন, না বুঝে আসলেও কি দিবেন, যেহেতু দিতে বলা হয়েছে। তাশাহুদ পড়ে সাহু সেজদা দিতে মনে না থাকলে পরে কি নিয়মে দিতে হবে বুঝিয়ে বলবেন। সাহু সেজদার নিয়মের কথা বারবারই বলেছি যে কয়েকটি নিয়ম আছে, আমাদের দেশে যেই নিয়মে দেয় এই নিয়মেও জায়েজ আছে। সাহু সেজদার 3 নিয়ম। তাহলে কি ইমাম সাহেব এক এক দিন ভুলের কারণে এক এক নিয়মে সাহু সেজদা দিতে পারবে? এটা না, এক একটা ইমাম এক একটা গ্রহণ করেছেন, এক এক দিন এক এক নিয়মে দেওয়া নাজায়েজের কিছু না। তবে এটা মসজিদের ভিতরে বিশৃঙ্খলা তৈরি হওয়ার কারণে না দেওয়াটাই ভালো। যে 3টা নিয়ম আমি একদিন এক নিয়মে দিলে মুসল্লিরা তো তখন বলবে যে হুজুর মনে হয় মাসালা সম্পর্কে ধারণা নেই, কালকে একরকম দিলেন, আজকে আরেক রকম দিলেন। তাতে ইমামের প্রতি মুসল্লিদের একটা ভুল ধারণা সৃষ্টি হতে পারে যে এই হুজুর মাসালা জানেন না, জানেন না, এই হুজুরের পিছনে নামাজ পড়া যাবে না। আসলে তিনি মাসালা ঠিকই জানেন, তিনি ঠিকই করেছেন, কিন্তু মুসল্লিরা বুঝতে পারেননি। এই কারণে এক ধরনের দেওয়াই উত্তম। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, ধানের উসর মসজিদে দিতে পারবো কি না? ধানের উসর মসজিদে দেওয়া যাবে না, এটাও একটা জাকাত। আমাদের অর্থের একটা জাকাত আছে, ফসলেরও কি আছে? একটা জাকাত আছে। তো ফসলের জাকাত, অর্থের জাকাত কারা নিবে? 9 নম্বর সূরা তাওবার 60 নম্বর আয়াত। 8 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এরাই জাকাত পাবে।